এত কষ্ট করি, এতটা জীবন দিয়ে আমরা যে উপদেষ্টা পরিষদ গঠন করলাম, সেখানে কি মুক্তমনা কেউ আছে? মুক্তমনা থাকা দরকার। এদেশে ভালো কিছু করার জন্য মুক্তমনাদের খুব প্রয়োজন। মুক্তমনা মানে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। তার মানে ন্যায়ের কোনো ধার ধারবে না, অন্যায়ের একদম কি অন্যায়গুলো যা মনে চায় তাই করবে। মুক্তমনার গল্পটা আমাদেরকে যারা শোনান তারা কি কেউ আছেন তারা? মুক্ত চিন্তার সমাজ চাই। এই বাচ্চাদেরকে গান গাইতে দিন, আপনারা নাচতে দিন, ওদের ভিতরকার বিকাশটা ঘটতে দিন। অনেকে বলবেন ধর্ম এটা বলেছে, ধর্ম ওটা বলেছে। ধর্ম তো এত সংকীর্ণ না যে একটা শিশুকে তার মনের আনন্দে গান গাইতে দেয় না, যেখানে প্রকৃতি প্রতি মুহূর্তে গান গায়। চলে এসেছেন আমাদের মুক্তমনা শতানের বাচ্চা, চলে আসছেন মুক্তমনা। দেখুন ওনার দিকে তাকালেই বোঝা যায় উনি কতটা মুক্তমনা। উনি একদম বেডি মানুষ, আমাদের বেডি উপদেষ্টা। ওনার মাথার চুলের স্টাইল দেখলে বোঝা যাচ্ছে না উনি কি বেডি না বেডা, কারণ উনি তো মুক্তমনা। উনি চান দেশটাকে মুক্তমনা বানাতে। উনি বলছেন না একটা মুক্তমনা দেশ সমাজ চাচ্ছেন, বাচ্চাদেরকে নাচতে দিন, গাইতে দিন, কারণ ওনারা চান আমাদের বাচ্চারা অসভ্য হয়ে যাক। হ্যাঁ, বৈধভাবে যেটা বৈধ সেটা তো বাচ্চারা করবে আনন্দ করা, কিন্তু মুক্তমনার অর্থটা কি তোমরা তো আগেও আমাদেরকে বুঝিয়েছ। মুক্তমনা বলতে আমাদের নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। ইচ্ছে করলে ল্যাংটাও নাচবে, কেউ যদি মনে চায় যে সে লুঙ্গি খুলে সে প্যান্ট খুলে নাচবে, সেটা মুক্তমনা। কারণ আমাদের বাচ্চারা যখন বোরকা পরে স্কুল কলেজে যায় তো সেটা মুক্তমনা হয় না, কারণ তার মুক্ত মন থেকে সে যদি ধর্মকে ভালোবাসে, তার মধ্যে নৈতিকতা আছে, সে নিজেকে আবৃত করে চলতেছে, কিন্তু সেখানে বড় বাধা বিপত্তি শুরু হয় যে না বোরকা পরা যাবে না, কিন্তু একজন উলঙ্গ হয়ে একটা মেয়ে ঘুরতেছে, এটাও মুক্তমনা। ওনাদের মুক্তমনার অর্থ হচ্ছে উলঙ্গ হওয়া, নষ্ট হওয়া, নগ্ন হওয়া। ওনারা তো আমাদের ছেলেমেয়েদেরকে পরিমণি বানাতে চায়, ওরা আমাদের ছেলেমেয়েদেরকে নষ্টা বানাতে চায়, চরিত্রহীন বেহায়া বানাতে চায়। গান নাচের গল্প মুক্তমনা, যেখানে বিবেক নেই, নৈতিকতা নেই, সন্তানরা বাবাকে মানছে না, মাকে মানছে না, ছোট বড় তাদের কাছে কোনো কিছু নেই, সেটার কোনো গল্প নেই। ওনারা মুক্তমনা বানাতে চান। এই সমস্ত শয়তান মার্কা শতানের বাচ্চাগুলা এর উপদেষ্টা মণ্ডলীতে কি করে এরা উপদেষ্টা হয়, এটাই আমাদের প্রশ্ন। কারা এদেরকে উপদেষ্টা বানায় কারা? খতিয়ে দেখা উচিত।